2009 সালের 25 ফেব্রুয়ারি ভোরের আলো ফোটার আগেই পিলখানার বাতাসে জমতে থাকে অস্পষ্ট অস্বস্তি। সকাল গড়িয়ে মাত্র কয়েক ঘন্টা, আর এর মধ্যেই ঢাকার কেন্দ্রস্থলে ঘটে যায় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই ছিলেন পরিবার পরিজন সহ রক্তাক্ত নির্যাতনের শিকার। রাষ্ট্রের সামরিক শৃঙ্খলা, নিরাপত্তা কাঠামো ও মনোবল মুহূর্তেই ভেঙে পড়ে। জাতি হতবাক হয়ে তাকিয়ে থাকে রক্তাক্ত পিলখানার দিকে। হাজারো প্রশ্ন তখন ছুড়ে দেয়, এটা কি আকস্মিক বিদ্রোহ নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড? ঘটনার পর থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। অভিযোগ ওঠে, সরকার ঘটনাটির তদন্তে ছিল ঢিলেঢালা, এমনকি ইচ্ছাকৃত উদাসীন। অভিযোগ ওঠে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো দুর্বল করতে এবং ভারতীয় ভূরাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে থাকা দেশপ্রেমী কর্মকর্তাদের হত্যার নীলনকশা আঁকা হয়েছিল। এসব অভিযোগের সত্যতা নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বিষয়গুলো আরও ঘনীভূত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে শুরু হয় এই হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া। অবশেষে 30 নভেম্বর বর্বরতম এই হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। মূলত 16 বছর আগের ঘটনার তদন্ত এ যেন ছিল এক বিশাল চ্যালেঞ্জ। আলামত নষ্ট, সাক্ষী উধাও, নথি অসম্পূর্ণ। তবুও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমানের নেতৃত্বাধীন কমিশন একে একে জোড়া লাগিয়েছে সেই ভয়াবহ দিনের ভাঙা ইতিহাস। কমিশনের দাবি, তদন্তে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। প্রায় 8 ঘন্টা ধরে সাক্ষীদের বক্তব্য শুনেছেন তারা, সংগ্রহ করেছেন পুরনো গোয়েন্দা রিপোর্ট ও তদন্ত নথি। অবশেষে প্রতিবেদনে এমন কিছু তথ্য উঠে এসেছে যা নড়বড়ে করে দেয় জনমনে লুকিয়ে থাকা পুরনো ক্ষতগুলো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতিবেদনের অন্যতম আলোচিত অংশটি আসে কমিশনের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদারের বক্তব্যে। তিনি বলেন, পিলখানা হত্যাযজ্ঞ কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না, বরং ছিল পরিকল্পিত। এই পরিকল্পনার পেছনে একজন প্রধান সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তার দাবি ছিল আরও বিস্ফোরক। হত্যার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিদ্রোহীদের রক্ষায় সরাসরি মাঠে নেমেছিলেন, পিলখানায় মিছিল নিয়ে ঢুকে আরও বড় দল হিসেবে বেরিয়ে এসেছিলেন। এমনকি এই ঘটনার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল থাকার দাবিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কেন সেনাবাহিনী ঘটনা ঘটার সময়ই কোনো অভিযান চালালো না, এই প্রশ্ন দীর্ঘদিন ধরে আলোচনার জায়গায়। কমিশন জানিয়েছে, সরকারের রাজনৈতিক সমাধান নেওয়ার সিদ্ধান্ত ছিল এর মূল কারণ। সেনাপ্রধান, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় ছিল চরম ব্যর্থতা। আরও হতবাক করার মতো তথ্য হলো, যমুনায় প্রধানমন্ত্রী যে বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন, তাদের পরিচয় ও তথ্য যথাযথভাবে সংরক্ষণই করা হয়নি। ফলে তদন্তের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চিরতরে হারিয়ে গেছে। ইতোমধ্যে অভিযোগ উঠেছে, মিডিয়ার কিছু অংশ সেদিন দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে, উত্তেজনা ছড়িয়ে পরিস্থিতিকে জটিল করেছে। অনেক আলামত ধ্বংস হয়ে যাওয়ায় পূর্ণ সত্যের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে গেছে। বিচারের আওতায় আসা হাজারো অভিযুক্তদের অনেকে আজও মনে করেন ঘটনার প্রকৃত পরিকল্পনাকারীরা এখনো অন্ধকারেই রয়ে গেছে। আরিফ হাসান, ATN নিউজ।